এই জন্যে কিছু তথ্য বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না। এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন, হযরত হাওয়া আলাইহিস সালাম তার চেহারার যে বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, তাফসীরের ভেতরে পড়েছি, তারা বিশ্ব সুন্দরী ছিল। তাদেরকে বলা যায় হযরত জুলাইখা, ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির মেয়ে ফাতিমাতুজ জোহরা, তারা এই পৃথিবীতে সুন্দরী ছিল না? তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না। কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েছে? বলে আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা, এই যে দূরে কি ফিশান নাকি নাম, রশ্মিকা, এগুলো আমি পড়েছিলাম, যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে, পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা, এদের যে চেহারা দেওয়া থাকে, কোথায় হযরত হাওয়া আলাইহিস সালাম আর কোথায় এই নায়িকা। ওদের তুলনায় তো কিয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না। এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে। হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম দেখেছিলেন সর্বপ্রথম, তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম। তারা আগে নেই পরে নেই, উল্টা পাল্টা করে মিডিয়া ট্রল করি, বিশেষ করে জনকণ্ঠ, এটা একটা জঘন্য কণ্ঠ। এদেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বহুবার বলেছে, জনকণ্ঠ এটা পত্রিকা না, এটা ভারতের এজেন্ট। আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে? এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন, কারণ যত রকমের আগে নেই পরে নেই, মাঝখান থেকে একটা কথা জুড়িয়ে মানুষকে কালার করে, এরা মানুষের চরিত্র হনন করে। আর পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ এটা। কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালেম, এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিন। আরে ভাই, আপনি তো বুঝবেন যে আমি 1-1.5 ঘন্টা কথা বলবো, দুই একটা কথা তো স্লিপ অফ টাং হতে পারে। আল্লাহ সাইদি সাহেব তো হয়েছে, কোন বুজুর্গ কথা বলতে বলেন তো 1-1.5 ঘন্টা দেখে ওর বাদ 10টা ভুল ধরতে পারি কিনা আপনি দেন। জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে, এরপরও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই না। আপনারা তো নিয়ে আসেন, ডাক্তার আমার বছর 10টার পরে জেগে থাকবেন না, আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে। আমি আসতে চাই না, হাত পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসি, আর নিয়ে আসার পরে একটু স্লিপ অফ টাং হলে সেটা নিয়ে আপনি মিডিয়া ট্রল করেন। আপনার লজ্জা নেই? জালেম তো যা পালিয়েছে তার চাইতে বড় জালেম আপনি দেখছেন এখন। আর আমি তো ওর উদ্দেশ্য নিয়ে বলেছি, আমার মনের খবর আল্লাহ জানে না। আর দেশে উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে বছর হুজুরের সাথে বিয়ে করবে। মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে? বিবেক মনে হয় মরে গেছে। আমরা বাঁচি না, দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন। আর শয়তান আছে মানুষের পেছনে লাগানো। মানুষের দোষ ত্রুটি যারা বর্ণনা করে বেড়ায়, খালি মানুষের দোষ ত্রুটি যারা অনুসন্ধান করে বেড়ায়, আপনি মনে করবেন এটা একটা অমানুষ। এতে জন্মের সমস্যা, এগুলো যার সন্তান। ফেসবুকে যারা দেখবেন যার তার নামে উল্টা পাল্টা কিছু লেখে, সে যার নামে হোক, যার নামে উল্টা পাল্টা লেখবে, আপনি 100 ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন। আর মনের খবর আপনি জানেন না, কথা বলেন না কেন? এখানে সাবধান হবেন, কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে। আমি হয়তো কিয়ামতে বেঁচে যাবো, জানতাম ধরা খাবো, আমার কি ক্ষতি হবে? কিছু হবে। 10টা মাহফিল বন্ধ হয়ে গেলে, এদেশ বন্ধ হয়ে গেল, বা পৃথিবী নেই, আল্লাহর দুনিয়া ছোট নাকি? মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ, জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানের। যদি কেউ 10 টাকা 8টা দিয়ে কিনে নেই, টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম, যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে। এগুলো ভারতের এজেন্ট। শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙে ভেঙে এখন মন্দির বানাচ্ছে। আবার বলছে আজমির শরীফ নাকি 1000 বছর আগে এখানে মন্দির ছিল, জবাই করা কথা বলবে শয়তান। ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে, কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম জানে, এ কি মানুষের ভেতরে পড়ে? এর মনে হয় বাবা 15-16টা বাবা হবে। তাছাড়া এত
খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা। আমার মনে হয় ওকে 50 জন জন্ম দিয়েছে। আমি এত খারাপ কথা বলতাম না। যা শুরু করেছে এদের এই মিডিয়াগুলো। নল কলামি আমায়াসতুরুন, আল্লাহ তাআলা বলে সাবধান, আমি কিন্তু কলমের কসম করলাম এবং কলম দিয়ে মানুষরা লেখে এইটারও কসম দিলাম। আপনি হয়তো থাকবেন না, আমিও আর 50 বছর পরে থাকবো না, কিন্তু এটা থেকে যাবে। আপনার এই মিথ্যা তথ্য তমাম দুনিয়ায় ছড়াবে, যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয়, আপনি কবরে বসে বসে বাঁশ খাবেন। তখন কে দেখবে আপনাকে? আপনাকে আমি বাঁচাতে চাই, উল্টা পাল্টা কিছু করবেন, সে যা করছে তার জবাব সে দেবে, আপনি তার পেছনে লাগবেন কোন কারণে? এই জন্য আমার সময় দিন, আমার উপর জুলুম করবেন। আজকে 3টা নিয়েছেন আপনারা জোর করে, একটাই পারি না। আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না, 3 বছর ওরা কি খাওয়িয়েছে আপনি জানেন? প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। মামুনুর রহমান হাসপাতালে ছিল, আমি 10-11 দিন পড়েছিলাম হাসপাতালে। আমার সেন্সই ছিল না যে আমি আসি কিনা। এই অবস্থার পরও জোর করে নিয়ে আসেন, এসে কিছু একটু হলে আমারে বাঁশ দেওয়ার জন্য রেডি থাকে না। এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন, যুদ্ধ করার তো জায়গা পান না। আশা করছি আপনারা থামবেন। যদি না থামেন, আমরা মজলুম মানুষ, মজলুমের দোয়া কবুল হয়, এটা নবীর হাদিস। বরদোয়া দিয়ে দেবেন। বরদোয়া তো দিতে চাই না, মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবার। কারণ দুনিয়া জানে না যে এদেশে 15.5 বছর আলেমরা সব মজলুম ছিল, কিছু 5-8টা গোলাম ছিল, তাদের নাই জান্নাত ছিল, আর আমরা তো ছিলাম জাহান্নাম। আশা করছি এগুলো থামবে। এরপরও যদি কেউ না থামে, আমার মনের খবর আল্লাহ জানে। আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম, হাওয়া আলাইহিস সালাম, হযরতে নবীর ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা, তারা ছিল বিশ্ব সুন্দরী, তারা এভাবে বেপরদা হয়ে বেড়ায় না। আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কোন সুন্দর, দেখো। এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে, তাদের এই দূরে ফ্যাশন, এই রশ্মিকা কি নাম, ও সাঁতার তো কোথায় বাড়ি আমি তাও জানি না, খালি পড়িয়েছি এত দূরে। আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে, আমির জামাতের কথা তাই কাটছাট করে মানুষকে কালার করছে। আর আমি তো ছোট মানুষ। এই জন্য আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি, যে কয়টা ডেট আমার শরীরে কোলায়, অন্তত এক এক জেলায় 2-3টা করে, এর বেশি তো পারার কথা না। 64টা জেলা, 630টা থানা, আপনি টের পাচ্ছেন? প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে, মাসে বছরে কয়টা মাহফিল হয়? না 6 মাস হলো 300টার ভেতরে 150টা মাহফিল হয়, 630টা থানা, কোথায় যাওয়া যায়? আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাখতেছে যে এটাই করে বেড়াতে না। আমি কারে বুঝ দেবো? এখানে আসলে আপনাদের মন পায় না, হুজুর দেরি করে আসে, আরে ভাই আপনি আমার জায়গা খালি যেতে, ম্যাডামকে সময় দেবো, সে 10 মিনিট সময় নেই, বলে জানা এটাই করে বেড়াতে যান, আপনাদের সংসার করা লাগবে। আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা বাবা আজকে বরং দিচ্ছে, কি করবো, কি বলবো তাদের? বলে আমি কি দেখ নিতে চাই? মাওলানা হোসাইনকে মানুষ পাগল করে ফেলে। আমি আবার বলছি, আপনার হাতে পায়ে ধরে, সারা দেশে এটা যাচ্ছে, সবাইকে বলছে, আন্দাজে ভুল বুঝবেন না। আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। এই শেষের 16 একটা নাম্বার আছে, এটা এক হিন্দুর নাম্বার, নয়ন দাস। এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিচ্ছে, অথচ আমার ডেট খালি নেই, সারা দেশ খালি। এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিচ্ছে, 10,000 5,000 করে দিয়ে ধরা খাচ্ছে। পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে, আপনি আসেন। আর তোমার আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম, আর আপনি দিয়েছেন সিলেটি, আমি যাবো কি করে? আর আপনার মাহফিল আমি জানি না। এই জন্য আমি আবার আহ্বান করছি, এই 16 নাম্বারটা যদি ধরতে পারেন, কে ওরে পিটিয়ে মেরে ফেলবে, এতে যা হয় আমি দেখবো। এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মুসিবতের শেষ নেই, মানুষ ধোঁকা খাচ্ছে। এই যে এতগুলো মানুষ এখন যদি ধোঁকা খেত, আমরা যদি দাওয়াত না দিতে বলতো 16 নাম্বার প্রতারকের কাছে, আর 70, এই দুইটা, এটা রবি নাম্বার, শেষের 16 একটা, শেষের 70 একটা। এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী, বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে। এত চালাকের আর এত এত এক্সপার্ট, কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দেন, না কেউ পারছে না। এখন আমি কি করবো? কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোঁকা দিয়েছে মানুষকে, সেখানে বলে 1.5-2 লাখ মানুষ,
বছর বছর দাওয়াত নিয়ে আসে না, অথচ আমি জানিই না ওই 16 নম্বরে ধোকা খেয়েছে, এই ময়মনসিংহের সাথে ধোকা খেয়েছে, সিরাজগঞ্জ গোল চত্বরে ধোকা খেয়েছে, কিচ্ছু জানি না। এরা আন্দাজে মানুষ জমা করছে, আর নাম শুনলে তো এখানে 1-1.5 লাখ মানুষ হয়ে যায়। এটা বারবার সরাতে পারো না, মিডিয়া গুলো কি করে এরা, নাকি এরা ওর সাথে জড়িত আছে? না না, থাকতে পারে না, না ধরতে পারো নাকি, পারো কি? গ্রুপ গ্রুপ চালা রাখে, গ্রুপে দেওয়া যায় না যে এই 16 নম্বরে 70 নম্বরে কেউ ধোকা খাবেন না, এইগুলো ছড়াতে পারো। রাশমিকার নাম মুখ দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো। আর আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে। তাছাড়া ও হিন্দু মানুষ। প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায়, উনি মোবাইল চেক করে এই নাম্বারটা, ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে, বলছে এটা নয়ন দাস বলে একজন, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। ধরা যাচ্ছে, কি করব? কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, একটা টাকা না, 4 আনা পয়সাও দেবেন। আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে, না আমি টাকা পয়সা নিই না আগে থেকে, আপনি যা আসার পরে দেবেন এটাই যথেষ্ট। যদি না দিয়ে বলে যে আমার অসুবিধা, আমাদের দেওয়ার ক্ষমতা নেই, বলবেন চলে যাবে, খালি ভাড়াটা দিয়ে, তাই বলে আবার 10 টাকা ধরে দিয়ে। তাই আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য, কাউকে টাকা দেবেন না, সে যেই হোক। আমি আবার বলছি, যদি আমার ছবিও দেখায়, পেছনে ভিডিও এতে কথা বলেন না, বলবেন ধোকা। সরকারের বাড়ি যেয়ে যেটা টাকা আছে নিয়ে আসবেন, কাউকে টাকা দেবেন না। আমি আবার বলছি, কাউকে টাকা দেবেন না। আজকেও 2 জন ধোকা খেয়েছে, 20-40 হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে, অথচ আমি কিচ্ছু জানি না। আমার যে কি রাগ ওর উপরে, সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বছরে ধরতে পারি, আমরা জবাই করে ফেলে ছেড়ে দাও। ও যা ক্ষতি করছে আমার একা না, আপনাদের। আর কত টাকা নিয়েছে, 5,000 10,000 করে মানুষের কাছে সারা দেশ থেকে। ওর আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন, আমি 1 লক্ষ টাকা আপনাকে দেবো, 1 লাখ টাকা দেবো। আর আমি ধরতে পারলে তো সরাসরি 3 বার সবাই করে আমি ফের ছেড়ে যে আমার কপালে যা আছে হবে। এই নাম্বার এই যে মিডিয়ার কাছে আছে না, আমার বলে দেন সবাই, মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার। শেষে 16 রবি নাম্বার 018, এরপরে কত কত আছে শেষে 16, আর পরে 018 কত কত আছে মাঝখানে শেষে 70। এই 2টা নাম্বারে সারা দেশ থেকে ধোঁকাবাজি করছে। আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি, ভাই আমার আজ আরাধন করেন না, কেন প্রতিদিন 8-10 গ্রুপ আমার বাড়ি যায়। এমনি আমি গরিব মানুষ, আমার বাবারে চালায়, আমার মারে চালায়, আমার বউরে চালায়, আমার শ্বশুরের হাত চেপে ধরে, এই দেখেন পোস্টার করেছি, অথচ আমরা কিচ্ছু জানি না। এই ধোঁকা দিয়ে দিয়ে সারা দেশ, বলেন তো 630টা থানা, অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায়, একটা মানুষ পারে, আর নাস্তা আমি কোথায় পাবো? হ্যাঁ ভাই, প্রতিদিন আমার মনে হয় 200 লোকের নাস্তা করা যাবে, পাগল হয়ে যাবে। অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না। কোথায় আসছে সেই কক্সবাজার থেকে, ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায়, সকালবেলা যেয়ে বসে আছে। আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময়, ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে আছি। এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেলটি মারান বল, কোথায় কে বলে এসেছে সে চট্টগ্রাম থেকে, কেউ এসেছে ময়মনসিংহ, কেউ পটুয়াখালী, বরিশাল, 200 মানুষ। বললাম নিচে বসাম। এবার নাস্তা কাটতে কাটতে আমার মায়ের হাত কেটে নিচ্ছে। কত নাস্তা দেওয়া যায়? 200 মানুষকে যদি অন্তত 1 মিনিট ধরেও নাস্তা দেওয়া যায়, কত লাগে বলেন? আর ফলা কোথাও কোথায় যা টাকা দেন আমার মাথায় অর্ধেক ফলে চলে যাচ্ছে। আমি আশা করছি আর যেহেন না আমার বাড়ি, আমি মাছ চাচ্ছি ভাই, আর কেউ গেলে কিছু নিয়েছে, একেবারে খালি হাতে চলে যাবে। আপনারও তো লজ্জা টাকা দরকার, হুজুর এত ফল পাবে কোথায়? আর ফল কাটার জন্য 2 জন লোক লাগে। আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল, বলছে তুমি এসব বাদ দাও। যাক, বেশি বললাম এটা প্রচার করার জন্য, কেউ যেন এরকম ধোঁকা খাবেন না। 16 নাম্বার আর 70 নাম্বার শেষে। আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দাও, আমিন। এটা যে সুন্দর করে সাজিয়েছেন, এটা যদি রাতের বেলা হতো, এর চাইতে ডবল মানুষ আসতো। আর এই কথা বলো, আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম। 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসীর করতাম, অন্তত কিছু নিয়ে যাওয়া যেত। এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আসছি, জোর করে ওনার নাটোর, এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম, এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে করবে, ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে। আবার সিরাজগঞ্জের এই যে বসিতে আসে লাগবে রাত 9টায়। বলেন আমি কি মেশিন?
কি আর আপনারা যে দূর থেকে আন্দাজে ধারণা করেন না ওনার টাকা লাগে, তখন কয় টাকা দেন? আপনি যে টাকা দেন, এই যে আজকে আমার গাড়িটার সাথে 1.5 লাখ টাকা লাগবে, 1.5 লাখ। ওর কাগজ করতে 75,000 টাকা লাগবে, ড্রাইভারের প্রতি মাসে 20-25,000 টাকা দেওয়া লাগে। টাকা কি করবে? আমার আরো বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করা লাগছে। একটা মাদ্রাসা বানানোর এই করছিলাম, 3 কোটি টাকা লাগে, টাকা নেই। আমি একটা গ্রুপে কাজ করি, আর্টিস্ট গ্রুপে, যা লাগে তারা দেখছে, এই জন্য আমার কোনো সমস্যা নেই। তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না, আপনি ওইগুলো করে ফেলেন, আপনি পারতেন না। এই জন্য আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালিগালাজ করেন যে দুনিয়াদার হুজুর, আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়াদার কি আখিরাতদার? আপনি নিজের হিসাব করেন ভাই। আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও। হাফিজুর ভাই বলছিল না যে আসলে ষড়যন্ত্র চলছে, আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছে যে এদের পেছনে লাগু। এখন তো আর কেউ নেই কথা বলার মতো, দু একজন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয়। এটা ভারতের একটা চক্রান্ত। আমরা কোরআনে কারিমের 2টা আয়াতের অংশ বিশেষ পড়েছি, তাফসীর করার জন্য আলাদা সময় যদি থাকে কোনো সময় আসবো। আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত। আসরের আযান দেবেন 4টা 10-এ, 15 নামাজ পড়বেন। 4টা 10-এ আযান দিয়ে 15 নামাজ পড়বেন, অসুবিধা নেই। এখানে নামাজ পড়ে তারপর পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة। তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর হবে কোরআন টু কোরআন দিয়ে। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের। কিসের? সিরাজগঞ্জের এখানে যা আসলাম, এটা বড় সারুদিয়া নাকি নাম দেখলাম, এটা একটা গ্রাম। আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকে আয়াত নাযিল হয়েছে, যদিও এটা নাযিল হয়েছে মক্কা। এই গ্রাম সম্পর্কে 1,500 বছর আগে নাযিল হওয়া আয়াতটা আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছে আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে। এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম। একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না, 100% শিক্ষিত হওয়া লাগে। ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাজ কারবার গুলো মানবতা বিরোধী, শরীয়ত বিরোধী, ওইগুলো চলে না। অভাব অনটন, শান্তি, স্বস্তি, নিরাপত্তা বিভিন্ন দিক থেকে বিবেচনা করে লেখা হয় আদর্শ গ্রাম। পরশুদিন যেখানে ছিলাম লেখা ছিল আদর্শ আন্দোলিয়া, তার মানে গ্রামটা 100 লাখ শিক্ষিত মানুষ। কোরআনে আল্লাহ যে আয়াতটা দিয়ে গ্রাম সম্পর্কে উপমা দিচ্ছেন, এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা। নাম কি? বাক্কা। এটা মক্কার প্রাচীন নাম। আল্লাহ পাক বলেন ইন্না আওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেশতাদের দিয়ে, দ্বিতীয় বানিয়েছে হযরতে আদমকে দিয়ে, এরপরে বানিয়েছে হযরতে নূহকে দিয়ে, এরপরে বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈলকে দিয়ে। এখন মাঝে মাঝে শত সংস্কার হয়, কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যা বোঝায় এটা বানিয়েছে কাবা শরীফকে। 2টা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে। 1 নম্বরে ফিহি মুবারাকান, এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে। মুবারাকান ও হুদান, এর ভেতরে আল্লাহ পথ নির্দেশিকা রেখেছেন লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। এবার আসেন তো আয়াত থেকে আল্লাহ আমাদের জানাতে চান কি? তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আমি বহু তাফসীরে আয়াতের সাথে মিলিয়েছি। সব মুফাসসির লিখেছেন আমান দাখালাহু কানা আমিনা।
এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। খুব ভালো করে বুঝবেন, এখান থেকে শিক্ষা বের হবে। এই বাতাস কি করে দাও, জোরে দাও, হ্যাঁ একটু জোরে দাও, 10 মিনিট তারপর বন্ধ করো। আল্লাহ পাক বলেন কাবার চত্বরে কেউ আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয়। আমার প্রশ্ন, এই বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝে বললেন? এই দেশটা আর কাবা শরীফ না। এখানে কাবা শরীফের কি আছে বলেন? কিছুই নেই না। মসজিদ আর কাবা আলাদা। কিয়ামতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে। ইঞ্জিনের সাথে যেমন বগি থাকে, তামাম দুনিয়ায় যত জায়গায় মসজিদ আছে, এই মসজিদে যারা সেজদা দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবে। আমি যদি এখন মসজিদ ভিত্তিক জীবন গঠন না করি, মসজিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে, ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না, জান্নাতেও যেতে পারবো না। কথা বলেন না কেন? বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতের যে কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ বানাবে। মানুষ ঘামের ভেতর অনেকে হাবুডুবু খাবে। দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে। মহিলাদের দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। এত কঠিন অবস্থা আমি তৈরি করব, কিন্তু এর ভেতরে 7 প্রকার মানুষকে যে আমার আরশের ছায়ায় স্থান দেব। তার 4 নম্বরে তারা যাদের সব সময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে। তার মানে নামাজে গেলে নামাজ শেষ হলে বের হতে মন চায় না, কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে। যখনই কর্মজীবনে যায়, নামাজের সময় হলে আবার ও যেন ছটফট করে আবার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য চলে আসে। এরকম মন যদি কারো তৈরি হয়, কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর জান্নাতে আরশের ছায়ার তলে স্থান পাবে। মাছের কলিজা দিয়ে আল্লাহ তাকে খাবার খাওয়াবে। এবার আমি যে উদাহরণটা নিয়ে এসেছিলাম, এবার দেখেন তো। আল্লাহ পাক বলেন ওমান দাখালাহু কানা আমিনা। হে নবী, আমি কিন্তু কাবাকে নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি। আমাদের দেশটা যেহেতু কাবা না, এ দেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয়, কোরআনে কারিমে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে দলিল দিয়েছেন। ওইটা যদি আমরা সত্যিই মিলাতে পারি, সারা পৃথিবী আমার এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল কাবার মতো শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে দেবেন। কাবাকে নিরাপত্তা দিয়েছে কে? আল্লাহ। এই 56,000 বর্গ মাইল নিরাপত্তা দিতে পারে কে? আল্লাহ। আপনি বলেন না আমাদের র‍্যাব আছে। আরে ভাই, র‍্যাবের তো নিরাপত্তা লাগছিল কয়েকদিন আগে। ঠিক। পুলিশ পর্যন্ত না, সিরাজগঞ্জে 14 জন না 13 জন মারা গেছে, পিটিয়ে মেরে ফেলেছে মানুষ। কুষ্টিয়াতে আমার বাড়ির আশপাশে অনেক পুলিশ ভাড়া থাকতো, কোথায় যে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি। ওরা জানে, ওর পরিবারও জানে না কোথায় আছে। পুলিশ পর্যন্ত নিরাপত্তা পায়নি ওই সময়। আল্লাহ পাক এবার কি জানিয়েছেন দেখেন, আপনার জীবনে মেলে কিনা। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম ইলা আখির আয়াত। এখানে যারা আরবি বোঝে, উলাইকা এটা ইসমে ইশারা। আল্লাহ যারা এভাবে আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকেই মনে হচ্ছে দেখাচ্ছে, কারণ দেশে কোরআন শরীফ আছে না? বলেন বলেন। যেখানে কোরআন আছে তাদেরকে দিয়ে আল্লাহ যারা ইঙ্গিত দিচ্ছেন, যারা ঈমান আনবে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না। এখানে জুলুমের ব্যাখ্যায় লেখা আছে জুলুম মানে শিরক। জুলুম মানে কি? শিরক। তাদের ঈমানের সাথে যারা শিরক মিশ্রণ করবে না, সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন উলাইকা লাহুমুল আমন, এরাই নিরাপত্তার হকদার। আল্লাহ যে নিরাপত্তা দেবে, কাদের দেবে? আল্লাহর হক তাদের উপরে নিরাপত্তা দেওয়া, যে মানুষগুলো তাদের ঈমানের সাথে জুলুম শিরককে মিশ্রণ করবে না।
আর যেটা সবচেয়ে বেশি বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। আমাদের ঈমান আছে, কিন্তু আমাদের ঈমানের সাথে শিরক মিশ্রিত, আর আমাদের আমলের সাথে বেদাত মিশ্রিত। এই কথা বলেন না? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটা খাঁটি করো, শিরক মুক্ত করো। বেশি আমল করার দরকার নেই, অল্প আমল করলে ওটা যদি বেদাত মুক্ত হয়, আল্লাহ তোমাকে জান্নাতের জন্য যথেষ্ট বানিয়ে দেবে। এজন্য কোরআনে যেখানে আমলের কথা দেখবেন, বেশি বেশি আমল করার কথা আমরা দেয়নি। কোরআন শরীফে যেখানে আমলের কথা আছে, কাজের কথা আছে, কাজটা বেশি করে করো না, কাজটা ভালো করে করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের মওত আর হায়াত বানিয়েছেন। সিরাজগঞ্জবাসী আয়াতের দিকে একটু তাকান। আল্লাযী খালাকাল মাউতা দিয়েছেন আল্লাহ। আগে কিন্তু মওতের কথা, এরপরে হায়াতের কথা। আপনারা শুনছেন? কোন দিকে তাকিয়ে আছে? খালাকাল হায়াতা ওয়াল মাউতা আল্লাহ দেয়নি, আল্লাহ দিয়েছেন আগে মওত, এরপরে হায়াত। এটা দিয়ে আমাদেরকে বোঝাতে চাই, বান্দা তুমি যত উপরে ওঠো না কেন, এই বিশ্বাস নিয়ে থাকবা যে মরা লাগবে। কি করা লাগবে? এই জন্য মরণের কথা আল্লাহ আগে দিলেন, পরে দিলেন হায়াতের কথা। এখন হায়াত কি? আমরা অনেকেই মনে করি হায়াত মানে আমরা যেটাই আছি এইটাই না। 5 প্রকার হায়াত। তাফসীরের ভেতরে আমি পেয়েছি হায়াত হয় 5 প্রকার। 1 নম্বরে আরমে আরওয়ার, রূহের জগতের যে হায়াত, এটা আমরা পার করে ফেলেছি। কথা বলেন না কেন? এরপরে আদমে পুতুর, মায়ের পেটের জগৎ, এখানে আমরা 10 মাস 10 দিন পার করে ফেলেছি। এখন যেটা আছে আলমে দুনিয়া, এই পৃথিবীর জগৎ, এইটাই আমরা এখন রানিং আছি। সামনে এখনো 2টা বাকি আছে, আলমে বারজাখ, কবরের জগৎ, আর একেবারে 5 নাম্বারটা আলমে আখিরাত, পরকালের জগৎ। তার আগে 2টা শেষ, পরে 2টা আছে, মাঝখানেরটা আছে। তার মানে মাস্ট বি আমাদেরকে পরের 2টায় যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে প্রত্যেকেই মারা যাবে। প্রত্যেকেই মারা যাবে। হয়তো 2 দিন আগে, 2 দিন পরে। প্রতিটি মানুষকে তার উজুরত, তার পারিশ্রমিক, যেটা তার পুরস্কার, এনাম আমি কিন্তু পরিপূর্ণ করে দেব তার হাতে ধরিয়ে। এই যে নে, যা করেছিস এইটা। শুধু এতটুকুই না, এটা তো আখিরাতের সাথে বলছি, দুনিয়ার বিষয়টা সামনে আসবে। 3 নম্বরে আমি আল্লাহ যাকে আমার জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাতে দিয়ে দেব, এই লোকটার জীবন সফল। এটা একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা কি? ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে লোকটা আসলে বলতেছে, একজন শুধু জবাব দিয়ে দিন, আজান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যে লোকটাকে আমি তাওফীক দান করি যে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছাড় দিতে থাকে, ছেড়ে দেয়, আর জান্নাতের কাজগুলোর দিকে এগিয়ে যেতে থাকে, এই লোকটার জীবন সফল। আপনি বলেন তো, আপনি কি জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন? জান্নাতের কাজের দিকে একটা একটা করে আপনি এগিয়ে যেতে পারছেন? যদি পারেন, বুঝবেন আপনার জীবন সফল। ও ভাই, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জীবনটা কিন্তু খেলাধুলা। কে বলছে? এটা একটা ধোঁকা। আপনার সন্তান আদি এটা ধোঁকা, আপনার ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মার ধোঁকা। এটা যতদিন আপনি উপলব্ধি করে মেনে নিতে না পারবেন, এই ধোঁকা থেকে বের হতে পারবেন না। আল্লাহর কসম, আল্লাহ বলেন এগুলো সব ধোঁকা।
আয়াতে আমি একটা প্রমাণ পেয়েছি, ধোঁকা কেন একটা উদাহরণ দিয়েছেন। এখান থেকে যারা আমরা বসে আছি 200 বছর পরে যদি রফিক নাই এই ভাই যদি 200 বছর পরে ফিরে আসে এই পৃথিবীতে, উনি মনে করেন 50 বছর পরে মারা গেল, 200 বছর পরে ফিরে আসলো, যে বাড়িতে উনি বাস করে ওনার বাড়ি যদি 2 তলা 3 তলা হয়, এসে যদি বলে কারা আছে বাড়িতে, এ বাড়ি কিন্তু আমি বানিয়েছিলাম, যারা ওই বাড়িতে বসবাসকারী ওই সময় থাকবে তারা বলবে কে আপনি? ভণ্ডামি করার জায়গা পান না? আমার মনে হয় থাকার জায়গা নেই, এই জন্য এসে পরিচয় দিচ্ছে।